এই হচ্ছে জিক্সার 250। এই বাইকটা কেনার জন্য আমরা চলে এসেছি মিরপুর সাইড ফিট। যাচ্ছি আজকে আমরা বেসিক্যালি আজকে একটা বাইক কেনার উদ্দেশ্যে। তো কি বাইক কিনবো সেটা তো চলুন তাহলে দেখা যাক। এখন সময় সকাল 10:56 আর বাইক কিনতে যাচ্ছি আমার এক শ্রদ্ধেয় কাকুর জন্য। সে অনেকক্ষণ থেকে তার বাসার সামনে ওয়েট করতেছে। বরাবরই সবসময় আমি লেট করি সব জায়গায় যাওয়ার সময়। তো দেখি কাকুকে একটা ফোন করি, বাসার নিচে নামতে বলি। আমি তোমার বাসার নিচে বেটা, ওই তুমি। ঠিক আছে, সামনে সে দাঁড়ায় আছে। আর আজকে যাচ্ছি আমরা মিরপুর সাইড ফিট জিক্সার 250 বাইকটা কেনার জন্য যাচ্ছি। দেখা যাক আপনারা চাপে পড়ে তোর কি চাপে পড়ে নিয়েছি গাড়িতে। আমরা তো ওইভাবে তো কখনো প্রেসার দিয়ে বলিনি যে আপনাকে এই গাড়িটাই নিতে হবে। অবশ্যই আপনার এটা পছন্দ ছিল নাকি? পছন্দ ছিল, কিন্তু গতকাল থেকে স্পেশাল একটা চাপ কি বছরে একটা কাম করতে হবে। আজকে তো বছরের শেষ দিন, এই জন্যই চাপটা সেরে ফেলছি। আপনি গাড়িটা কিনতে পেরে আপনার কাছে কেমন লাগছে? ভালোই লাগছে, তবে একটু মানে অঙ্কটা বেড়ে গেছে আর কি। অ্যামাউন্টটা বেশি। টোটাল 4,17,000। হ্যাঁ, নাম্বার প্লেট সহ। আপনার সাথে যারা যারা আসছে একটু আপনার সাথে একটু ডাক দেন সবাইকে। এই আসেন ভাতিজারা, সবটি তো ফের ভাতিজা। চারটাই রে, চারটাই ছেলে আমার ভিডিও করছে, ওটাও আমার একটা ভাতিজা। এই চারটাই ভাতিজা। এদিকে আয়, ফোনটা এদিকে এদিকে। হ্যাঁ, চাবির জন্য বড় চাবি। আসসালামু আলাইকুম ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের লোকেশনটা কোথায় ভাইয়া? আমাদের লোকেশনটা হচ্ছে মিরপুর 2 60 ফিট ছাপড়া মসজিদের পাশে। জি, তো স্পেশালি আপনাদের এখান থেকে তো একটা বাইক নিলাম শ্রদ্ধেয় কাকুর জন্য। জি, আর ভিউয়ার্স যারা আসবে আপনার এখানে ওদের জন্য কতটুকু কি অনার করবেন বা আশা বিষয়? আসলে বস, আমাদের হচ্ছে গাড়িতে ওরকম কোনো আপাতত ডিসকাউন্ট নেই, বাট হচ্ছে যদি আপনার ইয়েতে রেফারেন্স আমাদের এখানে কেউ আসে, অবশ্যই আমরা চেষ্টা করব আফটার সেল সার্ভিস থেকে শুরু করে আমরা ওনাকে বেস্ট আমাদের হচ্ছে সেবাটা দেওয়ার জন্য। আমাদের হচ্ছে প্রাইসটা আপাতত ফিক্সড, তো হচ্ছে আমরা আপনাকে ওরকম কোনো ডিসকাউন্ট দিতে পারবো না, বাট হচ্ছে যদি কোম্পানি থেকে আপনাদের জন্য কিছু থাকে অবশ্যই আপনি পাবেন। বাট আফটার সেল সার্ভিস আপনি যে জিনিসটা ফেস করবেন, আপনি আমাদের থেকে বেস্ট এবং সর্বোচ্চ আপনি আমাদের থেকে
সেবাটা পাবেন বস। সেটাই আমরা আশা করতেছি। জি অবশ্যই। আর অবশ্যই আপনাদের সার্ভিসিংটা যেন বেস্ট হয়। জি জি অবশ্যই, আমাদের সার্ভিস সেন্টার পাশেই আছে। আপনি যে কোনো সময় সপ্তাহে 7 দিন এবং হচ্ছে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত আমাদের সার্ভিস সেন্টার এবং শোরুম অন থাকে। আপনারা আসবেন, অল টাইম আমাদের সার্ভিস আপনার জন্য প্রস্তুত। ঠিক আছে ভাই, ওকে। অবশ্যই বস, আসসালামু আলাইকুম। এই সেই হচ্ছে জিক্সার 250। প্রথমবারের মতন গাড়িটা স্টার্ট দিলাম, দেখা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। রে পাওয়ার, এত পাওয়ার কেন? ও জোর জোর, আরে পাওয়ার কি জিনিস, গাড়িটা হাতে না নিলে তো বুঝবেনই না। অসাধারণ, সবই ভালো লাগছে, বাট গাড়ির হর্নটা আমার কাছে ভালো লাগছে না। 250 সিসির একটা বাইক, এই হর্নে কেউ শুনবে না, রিক্সাওয়ালাও সাইড দিবে না। সেক্ষেত্রে ফার্স্ট অফ অল গাড়িটা নেওয়ার পরে আমাকে আগে গাড়ির, বিশেষ করে মোটর সাইকেলের আগে আমাকে হর্ন লাগাতে হবে একটা। আর হর্নটা একদমই স্লো বাজে। একটা জ্যাম কেন এখানে? এত স্লোলি বাইকের হর্নটা ও ব্রেকিং, ব্রেকিং কাকে বলে? ব্রেকিং ভালো হওয়ারই কথা। এক্ষেত্রে হচ্ছে 250 সিসি, আর দ্বিতীয়ত হচ্ছে ডুয়েল চ্যানেল এবিএস। সেই ক্ষেত্রে পাওয়ার বেশি হবেই। আমি এখন আছি আমি ঠিক মিরপুর সাইডে। ভাইরে ভাই, কারে বলে পাওয়ার কি জিনিস! নতুন তো, নতুন অ্যাকচুয়ালি নতুন বাইক নর্মালি খুব ভালো লাগে রাইড করে, অন্যরকম একটা প্রশান্তি ফিল করা যায়। ওইভাবে তো 2 গিয়ারে তো 70-75 উঠে যায়। যাক ভাই, তেমন কিছু হয় নাই, যাইতে থাকে। ইউটার্ন দেব কোন জায়গায়? আমি তো খুঁজে পাচ্ছি না, কাটায় খুঁজে পাচ্ছি না, কোথায় চলে আসলাম? সামনে আছে এই সিগন্যালটাতে সারা জনমই জ্যাম থাকলো, এমনও হলো না যে এখানে জ্যাম পেলাম না। আর বাইকের কথা কি বলবো, মিটারটা বেশ ছোট, মিটারটা আর একটু বড় হওয়া দরকার ছিল। আবার বেশ ভালো, মিটারটা ভালো ছোট হলো, দেখা যাচ্ছে
একটা হচ্ছে মাইল মিটার, একটা হচ্ছে স্পিড মিটার, একটা হচ্ছে নর্মালি কত মোবিল কত কিলো চালানো হয়েছে সেটা দেখানো যাবে। আর এখানে দেখা যাচ্ছে ছোট করে টাইম দেখাচ্ছে। টাইমটা অবশ্যই ঠিক নেই, টাইমটা ঠিক করতে হবে। আমি তো এসে সিগন্যালে পড়ে গেলাম। এতক্ষণ জ্যামে বসেছিলাম, বাট এই কারণেই ওরে ব্রেক, জায়গায় ব্রেক, পিছন থেকে কেউ এসে মেরে না দেয়, এত হাত দিয়ে করলে। যাক, হলো অন্য কোনো দিন আর একটু ভালো করে বাইকটা চালায় আপনাদের দেখাবো। আজকে জ্যামের রাস্তায় সেভাবে আমি রাইডও করতে পারতেছি না, ভালো লাগতেছে না। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।